সেমিফাইনালে সরাসরি প্রবেশ করবে। বিপুলদের উপর কিন্তু পুরো চাপ রয়ে গেল। একটা দলকে বাঁচিয়ে রাখতে হলে কিন্তু যেভাবেই হোক সেভ করতে লাগবে, তো সেভাবেই বিপুলদাকে একটা সেভ, এই লাস্ট শট। কী মনে হচ্ছে দর্শক? বিপুলদা কিন্তু ভালো সেভ করে, অনেক সময় আমি দেখেছি বিপুলদা ভালো ভালো সেভও দেয়, হারা ম্যাচ জয় নিয়ে বেরিয়ে যায় মাঠ থেকে। এই মুহূর্তে তৃতীয় তথা লাস্ট শট এবং গোল। সেমিফাইনালে প্রবেশ করলো বাবা লোকনাথ। সবাইকে শিলিগুড়ি লোকাল ফুটবলারদের স্বাগতম জানাই। ইতিমধ্যেই শেষ হয়ে গেল এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা। এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছিল। এদিকে রয়েছে সানরাইজ ফাউন্ডেশন এবং অপরদিকে রয়েছে বাবা লোকনাথ। দুই দলই খুব ভালো খেলেছে, দুই দলের মধ্যে সুযোগ পেয়েছিল অনেকগুলো, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি দুই দলই। ইতিমধ্যেই আমরা দেখে নেব ট্রাইব্রেকার। এদিকে রয়েছে আডিসেন্দা, কৌশল, রয়েছে দেব, রয়েছে মারু এবং রয়েছে জাজা, ফ্রাঙ্কো এবং গোলকিপার রয়েছে বিপুল। এবং এদিকে রয়েছে গোলকিপার সুদীপ, রয়েছে মিঠুন, রয়েছে লরেন্স, রয়েছে বিজয়, রয়েছে সাইবোদা এবং রয়েছে এক্কাদা। এর মধ্যে ফার্স্ট শট নিতে চলেছে সানরাইজ ফাউন্ডেশন থেকে দেব। দাদা বিএসকে নেই এখানে। পোস্টে রয়েছে সুদীপ, শটে রয়েছে দেব। ও ভালো গোল, বলের দিকে বলের লক্ষ্যে ঝাঁপিয়েছে কিন্তু তবুও সেভ করতে পারলো না সুদীপ। দেখা যাক বিপুলদা। লরেন্সদা এই মুহূর্তে শট নিতে চলেছে বাবা লোকনাথ থেকে। কি মনে হচ্ছে দর্শক, বিপুলদা পারবে কি সেভ করতে? ওহো ভালো গোল। ইতিমধ্যে দ্বিতীয় শট সানরাইজ ফাউন্ডেশন থেকে, জার্সি নাম্বার 12। দুই দলেরই একটা করে শট হলো, একটা গোল শটের মধ্যে একটাই করে গোল করেছে। দেখা যাক এই মুহূর্তে দ্বিতীয় শট কি হয়, গোল নাকি সেফ। কি মনে হচ্ছে দর্শক, সেফ নাকি গোল? গোল, পাওয়ারে রেখেছে ক্লাবের শটটা। ছাদে যারা আছে প্লেয়ার ছাড়া আর মাইকম্যান ছাড়া সবাই নামো। 15 এর মধ্যে দ্বিতীয় শট নিতে চলেছে বাবা লোকনাথ থেকে। একেবারে কিন্তু সাইড ডিফেন্সের ভূমিকা পালন করেছিল, সাইড ব্যাকের ভূমিকা পালন করেছিল জার্সি নাম্বার 15। এই মুহূর্তে শট নিতে চলেছে। ও হো হো, ভালো বুদ্ধি নিয়ে শটটা মেরেছে, কিন্তু গোলকিপার শুধু ঝাঁপিয়েছে একদিকে, কিন্তু বুদ্ধির কাজ হলো এটাই যে বলটাকে উপরে উঠে শটটা নিয়েছে। প্রেজেন্ট অফ সেন্স এটাকেই বলে। ইতিমধ্যে তৃতীয় তথা লাস্ট শট এই মুহূর্তে সানরাইজ ফাউন্ডেশন থেকে।
কি মনে হচ্ছে লাস্ট শট সেভ হবে নাকি গোল? ও মিস ওপরে। এটা কিন্তু গোলকিপারদের একটা বুদ্ধিমানের কাজ। যখনই একটা প্লেয়ার কিন্তু শট নিতে এসেছে তখনই কিন্তু সেই প্লেয়ারটাকে রঙ্গভঙ্গ করতে মানে তার মাইন্ডসেটটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে কিন্তু একটু সময় নেন যে কোনো গোলকিপারের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করে। তো এটাই হয়তো সুদীপ এই সময়টা কাজে লাগিয়েছে এবং ইতিমধ্যে তৃতীয় শটটা কিন্তু ওপরে চলে গেল, মিস করে ফেললো কোনো মতেই। দেখা যাক এই মুহূর্তে উইনিং শট নিতে চলেছে মিঠুন দা, জার্সি নাম্বার 11 বাবা লোকনাথ থেকে। কোনো মতোই ম্যাচ জিতলে পরেই কিন্তু সেমিফাইনালে সরাসরি প্রবেশ করবে। বিপুলদার উপর কিন্তু পুরো চাপ রয়ে গেল। একটা দলকে বাঁচিয়ে রাখতে হলে কিন্তু যেভাবেই হোক সেভ করতে লাগবে, তো সেভাবেই বিপুলদাকে একটা সেভ এই লাস্ট শট। কি মনে হচ্ছে দর্শক? বিপুলদা কিন্তু ভালো সেভ করে, অনেক সময় আমি দেখেছি বিপুলদা ভালো ভালো সেভও দেয়, হারা ম্যাচ জয় নিয়ে বেরিয়ে যায় মাঠ থেকে। এই মুহূর্তে তৃতীয় তথা লাস্ট শট এবং গোল। সেমিফাইনালে প্রবেশ করলো বাবা লোকনাথ।